ইঞ্জিনিয়ার সাহেবগণ আসবেন, তারপর তারা এটাকে দেখেই জানাবেন যে এটার উপর বড় গাড়ি চলতে দেওয়া যাবে কি যাবে না। ওটা ওনারা পরীক্ষা নিরীক্ষা করার পরেই বড় গাড়ি কিন্তু ছাড়ার অনুমতি দেওয়া হবে, এটাই জানা গেছে। একদম সকালে আমি চলে এসেছি। দেখো তোমাদের দেখাচ্ছি আজকের সব থেকে ভালো খবর। কয়েকদিন ধরে যে সমস্যা হচ্ছিল আমাদের এই শিমলাপাল শিলাবতী নদীর ব্রিজের উপরে জল নিয়ে, সেটা এই মুহূর্তে পুরোটাই নেমে গেছে ব্রিজের নিচে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো সবাই মিলে। মানুষের পায়ে হেঁটে যাতায়াতও কিন্তু শুরু হয়েছে। এই দেখো ব্রিজে দেখাচ্ছি, ব্রিজের নিচে অনেকটাই জল আছে এখন। সারাদিন কালকে যে অবস্থা চলেছিল, রাত্রের দিকে জল নেমে গেছে, তার জন্য আজকের অবস্থা সকালবেলা দেখো তোমার দেখাচ্ছি। এই দেখো শিমলাপাল শিলাবতী নদীর ব্রিজ এই মুহূর্তে একদম পুরো দেখা গেছে, মানুষের যাতায়াতও শুরু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বোধহয় বড় গাড়িকে এখনো অনুমতি দেওয়া হয়নি প্রশাসন থেকে। প্রশাসনের আধিকারিকরা সব আছে, নিজে দেখাচ্ছি, ওনারা এখনো সিদ্ধান্ত নেননি যে কি হবে। তার জন্য এখন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন শিমলাপাল শিলাবতী নদীর উপরে হাঁটাহাঁটি করছি। তোমাদের দেখাচ্ছি, তোমরা যারা দেখছো এই মুহূর্তে দেখো। এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদের এই যে শিমলাপাল শিলাবতী নদী, সেখানে কিন্তু মানুষের যাতায়াত শুরু হয়ে গেছে। খুব ভালো খবর দেখতে পাচ্ছ, এই যে ব্রিজের উপরে যে ঢালাইয়ের অবস্থা, তার উপর যে পিচ ছিল সেটা কিরকম ভাবে তেড়ে নিয়ে গেছে। আর এই মুহূর্তে দেখো এই যে ব্রিজের, আমি দেখাচ্ছি তোমাদের ব্রিজের একদম নিচে যেভাবে জল এখন বইছে, অনেকটাই ভালো খবর, স্বস্তির খবর। তার মধ্যে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে খবর পেলাম যে ব্রিজের এই যে সামনের অংশ, যেটা একদম আমাদের শিমলাপাল দিক থেকে আসতে একদম যেখানে গঙ্গা মেলা শুরু হয়, সেই জায়গায় নাকি ব্রিজের অংশ খানিকটা বসে গেছে, যার জন্য বড় গাড়ি এই মুহূর্তে চলাচল পুরো নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য বুঝতে পারছি যে মোটামুটি এই জায়গাটা এখন অনেকটাই বসে গেছে। এই যে সিট ধরা যায়, এই যে ফাটল দেখা যাচ্ছে, এই জায়গাটা অংশটা, এই জায়গাটা, এই অংশটা দেখাচ্ছি। যাই হোক, সেই জন্য এখন হয়তো বালিটা আগে ছাড়তো, যদি ফাটতো এই সাইডে বালিটা আগে ছাড়তো, ফাটেনি, এটা এমনি বসেছে। আগে ছিল হয়তো, ছিল এটা জল পরিষ্কার হয়েছে দেখা যাচ্ছে আর কি। ঠিক সেই জন্য একটা আশঙ্কা করা হচ্ছে যে এই একদম ব্রিজের শেষ মাথায়, যেটা আমাদের গঙ্গা মেলার একদম সামনে, যেখানে গঙ্গা মেলা বসে আমাদের, যেটা আমরা বলি তেমাথার মোড়, যেটা এদিকে খাতড়া এদিকে রায়পুর দিকে যাচ্ছে যেসব গাড়ি, সেই জায়গায় নাকি একটু ব্রিজের একটু বসে যাওয়ার সম্ভাবনা মানে দেখা যাচ্ছে আর কি, যে বসে গেছে কিনা। তার জন্য হয়তো বড় গাড়ি এখনো পর্যন্ত সেভাবে ছাড়া হচ্ছে না আর কি, ওই জন্য আর কি। আর আমাদের যে এখানটা যে এই যে আমরা দেখতে পাচ্ছি টিনের শেড ছিল, দোকান একটা ছিল, একদম মানে পাল্টে গেছে, একদম ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের এই যে